আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা খুবই মজার রেসিপি নিয়ে আসছি, খুবই ইউনিক এবং খুব অল্প সময় ঘরে থাকা একটা জিনিস দিয়ে। তো আজকে আমি কাঁচা আলু দিয়ে বিকালে একটা নাস্তার রেসিপি করে দেখাবো। তো এখন আলুটা আমি সিলে, 2টা আলু বড় বড় সিলে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো যে যেরকম চিকন রাখতে চান, আমি একটু মোটাইভাবে, এই যে কি সুন্দর হচ্ছে। তো আমি এইভাবে পুরো আলুগুলো গ্রেট করে নিয়েছি। এখন একটা বাটিতে ভালো করে ভিজিয়ে 3-4 বার একদম আলুর কষটা যেন যায়, ভালো করে ধুয়ে একদম ঝরঝর করে নিব। তো আলু যেহেতু একটু কষ থাকে, তো 3-4 বার ধুবেন একদম পরিষ্কার হওয়া পর্যন্ত। এরকমভাবে ধুবেন যেন কোনো কষ না থাকে। তো এরকম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি মূল রান্না চলে যাব। তো একটা ফ্রাই প্যানে আমি কিছুটা জিরা দিয়ে দিচ্ছি। তো এই ধরনের খাবারগুলোতে জিরা যদি কামড়ে পড়ে খুবই কিন্তু মজা লাগে। তো আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভাজবো না, এখানে একটু হালকা ফ্রাই করে নিব, একটু জাস্ট নরম হবে এরকম। তো আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আধা চা চামচ কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের লঙ্কা দিয়েছি, আর লবণ দিয়েছি আন্দাজ করে। তো এখন আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়ার কুচি দিয়ে দিছি। ঝাল যে যতটুকু খাবেন ততটুকুই কাঁচামরিচ দিবেন। তো আমি এখানে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর কেউ যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে আরও বেশি করে কাঁচামরিচ দিবেন। তো এখন আমি কাঁচা আলুটা এখানে দিয়ে দিচ্ছি। তো আলুটা আসলে আমি যে আমরা ভাজি করি যেরকম ঠিক সেই আন্দাজ করে দিব। তো আমি সবার কাছে একটা আন্তরিকভাবে ভীষণ দুঃখিত, সেটা হচ্ছে এখানে পানিটা দেওয়ার কথা ছিল, সেটা আমি এত তাড়াহুড়ার কারণে ভুলে গেছি। তো আমি অফ ক্যামেরা আমি পানি দিয়ে ফেলছি আলুটার ভিতরে। যতটুক আপনি পিঠা বানাবেন ততটুক পরিমাণে পানিটা, তো আমি কাই করার জন্য, আলুটা সিদ্ধ হবে না, জাস্ট আধা সিদ্ধ হবে, ওই আন্দাজ হবে যখন, তখন পানিটা দিয়ে দিবেন। তো অনেক সময় দেখা যায় ভুল ত্রুটি হয়ে যায়, এই জন্য ক্ষমা করবেন। তো এখানে আমি এখন আলুটা নামিয়ে নিচ্ছি। এখন এটা আমি মথে নেব। এখানে আধা চা চামচ জিরার গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো আমি আবারও বলছি যে পানিটা ওই আন্দাজ করে দেবেন যতটুকু আপনি এখানে পিঠাগুলো তৈরি করবেন, ওইটুক দিলেই যথেষ্ট হবে। তা আমি এখানে অনেকটাই করব। তো এখানে আমি 2 কাপ ময়দার মতন দিয়েছিলাম, সেই আন্দাজ করে পানিটা দিয়েছি। তো এখন এটা আমার কি সুন্দর একটা সফট ডো হয়ে গেছে। তো এখন এটা আমি বেলে নিব। এটা আমি এখন হাত দিয়ে আগে ভেবে চেপে চেপে দিলে বেলতে সুবিধা হবে। তো একদম রুটি বেলার মতন পাতলাও না, আবার অনেক ভারীও না, আন্দাজ করে করবেন। তা আমি ভারীটা দেখিয়ে দেব কতটুকু পরিমাণে করবেন। তা আমার এখানে যেহেতু রুটি বেলুনগুলো খুব ছোট হয়, সেজন্য আমি এটাতে নিয়েছি। তো আমি সবজি কাটা এটার ভিতরে নিয়েছি, তাহলে আমি এটা অনেক বড় করে বেলতে পারবো। সেই জন্য অনেকের তো বাসায় রান্নাঘর থাকে, তখন সেখানে সেইভাবে করতে পারে। তো সাইডগুলো এভাবে কেটে কেটে জিনিসটা সুন্দর করে ফেললাম। তো আমি এই সাইডগুলো কেটে ফেলছি, যেগুলো আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি পরে আবার বানিয়ে ফেলবো। তো এইভাবে শেপ দিয়ে নেবেন, পুরো একদম স্যান্ডউইচের শেপ, দেখতেও খুবই সুন্দর লাগতেছে। তো এইভাবে করলে দেখা যায় বিকালে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে, এটা আপনার আটা ময়দা যেটা দিয়ে বানান কোনো সমস্যা নয়। তো ভারীটা এরকম থাকবে। তো আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এভাবে আমি নিয়ে নিলাম, দেখতেও খুব সুন্দর লাগতেছে। তো আমি বাকিটা দিয়েও ছোটো ছোটো করে ফেললাম, বাকিটা হয়ে মেলে। তো এটা আরও একটা ডিজাইন হয়ে গেছে, ছোটো ছোটো সমোসার মতন দেখতে খুবই ভালো লাগতেছে আমার নিজের কাছে। তো অবশ্যই আমার বিশেষ রিকোয়েস্ট, অবশ্যই বাসায় ট্রাই করে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। এমন বাসায় থাকা অল্প উপকরণ, যেটা অনেক দামি কিছু নাই, অল্প উপকরণ দিয়ে দামি খাবার বানিয়ে খাওয়া যায়। ইচ্ছা করলে আপনি এগুলো ফ্রোজেন করে 2-3 দিন রেখে খেতে পারবেন। যখন মেহমান আসবে বা সকালবেলা বাচ্চাদের জন্য টিফিনও করে দিতে পারবেন তাড়াতাড়ি। বাচ্চারা তো এই ধরনের খাবারই বেশি পছন্দ করে। সস দিয়ে দিলে বাচ্চারা বুঝতেই পারবেন না, খুবই ইয়ামি, খুবই মজা। তো অবশ্যই সবাই করে খাবেন। এখন আমি লাল লাল ফ্রাই করে এগুলো উঠিয়ে ফেলতেছি। তো ভাজাটা অবশ্যই লাল লাল করবেন। তো এখন আমার সবগুলো কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে বিশেষ অনুরোধ, ইউটিউব থেকে কেউ দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখলে লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি সামনে নতুন নতুন রেসিপি আনবো। আল্লাহ হাফেজ।